আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান আপনাদের সাথে আছি নির্ভেজাল খাঁটি খেজুরের গুড় নিয়ে। তো আমাদের এই যে কাঙ্ক্ষিত পাটালি গুড় তৈরি হচ্ছে। সকাল 8টা থেকে জাল শুরু হয়েছে। এখন কয়টা বাজে? এখন বাজে প্রায় 11টা, 10টা 41 বাজে। তো সকাল 8টা থেকে জাল শুরু হয়ে এখনো জাল হচ্ছে প্রায় 3 ঘন্টা জাল হচ্ছে। আর এখনো কতক্ষণ সময় লাগবে মামু? এখনো ঘন্টা দুয়েক জাল লাগে, মানে পুরা একদম পাটালি বসানো পর্যন্ত ঘন্টা দুয়েক এখনো সময় লাগবে। তার মানে 5 ঘন্টা 6 ঘন্টা আমরা এর পিছে সময় ব্যয় করছি। আর পরিশ্রমের মাত্রার কি কথা কি বলবো। এই যে জাল চলছে, মানে জাল চলছে সেই 5 ঘন্টা, যদি এই চুলাটা 5 ঘন্টা চলে, 5 ঘন্টা এইভাবে মনে করেন যে খড়ি জ্বালানো চলবে। আর খড়ি তো অফুরন্ত, সেই হাঙরের মতো খড়ি খেতে থাকে। আর এতে হচ্ছে 40 ভার রস, 40 ভার 42 ভার রস যেহেতু জ্বালাতে হয় আমাদের, সেক্ষেত্রে 5 ঘন্টা 5.5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে। একটা না 6 ঘন্টা জ্বালানোর পরেই তৈরি হয় কিন্তু খেজুরের গুড়। নির্ভেজাল খেজুরের গুড় যদি আমরা প্রস্তুত করতে চাই তো আমাদের দীর্ঘ সময় নিয়ে গুড় জ্বালানো লাগবে। যদি এর মধ্যে কোনো কিছু মেশানো হয়, চিনি বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু যদি মেশানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ধেক সময়টাও লাগবে না। আর এই যে খড়ি আমরা পুরোচ্ছি, এইটাও কিন্তু অত অত খড়ি লাগবে না যদি চিনি বা কেমিক্যাল দেওয়া থাকে। আর রসের কালারটা তো দেখা যাচ্ছে না, ধোয়া, প্রচুর ধোয়ার কারণে রসের কালারটা দেখা যাচ্ছে না। তো আপনারা যারা এখনো খেজুরের গুড় নিতে ভয় পাচ্ছেন, যে রাজশাহীতে যে আপনারা ভেজাল গুড়ের কারখানা দেখছেন, সেই কারণে হয়তো অনেকে খেজুরের গুড় নিতে ভয় পাচ্ছেন। তো ভয়ের কোনো কারণ নেই, আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নির্ভেজাল খাঁটি গুড় সংগ্রহ করতে পারেন। আর আমাদের গুড়টা সারা বছর ফ্রিজ বাদেও রাখতে পারবেন, সমস্যা নেই। ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন।